ওয়ালাইকুম আসসালাম। লক্ষ্মীপুর আইডিয়াল কলেজ 2014 সাল থেকে আপনি সততার সাথে দায়িত্ব পালন করে আসছেন। এই প্রতিষ্ঠানটাকে একটি উন্নত প্রতিষ্ঠান এবং একটি মডেল প্রতিষ্ঠান রূপান্তরিত করার জন্য আপনার অগ্রণী ভূমিকা আমরা ইতিপূর্বে স্থানীয় গার্ডিয়ানদের মাধ্যমে কথা বলে জানতে পারছি। বর্তমান প্রেক্ষাপটে শিক্ষার মান উন্নয়নে আপনার মোটিভেশনের মাধ্যমে আমাদের যে শিক্ষা ব্যবস্থা যে গ্যাপটা হয়েছে এটাকে পূর্ণাঙ্গ রূপান্তরিত কীভাবে করবেন আপনার? সরকার শিক্ষার মান উন্নয়নে ব্যাপক কার্য পরিচালনা করে আসছেন। আমরা সরকারের সাথে সামঞ্জস্য রেখে যদি এই ব্যবস্থাপনার মাধ্যমে ছাত্রদেরকে গড়ে তুলতে পারি, তাহলেই আমরা মনে করি যে শিক্ষা ব্যবস্থা যে উদ্দেশ্য সেটা সাফল্যমণ্ডিত হবে ইনশাআল্লাহ। আপনার আইডিয়াল কলেজে বর্তমান শিক্ষার্থী কতজন? আইডিয়াল কলেজে বর্তমানে শিক্ষার্থী প্রায় 600 শিক্ষার্থী নিয়ে আপনার পথ চলা। আপনার এ বিষয়ে শিক্ষার্থীদের বিষয়ে বা প্রতিষ্ঠানের বিষয়ে আপনার অবকাঠামো উন্নয়ন অথবা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য আপনার মাননীয় সংশ্লিষ্ট যারা দায়িত্বে আছেন তাদের কাছে আপনার কোনো দাবি আছে কি না? আমাদের এখানে 600-রও বেশি ছাত্রছাত্রী, সেই পরিমাণে আমাদের অবকাঠামোগত সমস্যা রয়েছে। অবকাঠামোগত সমস্যার জন্য আমরা বিভিন্ন জায়গায় দরখাস্ত করেছি। আমাদের অবকাঠামো বিষয়ে আমাদের সভাপতি মহোদয়ের মাধ্যমে যে আবেদনগুলো করেছি তার এখনও কোনো সুফল এখনও পাইনি। আমরা আশা করি যে শিক্ষা ডিপার্টমেন্ট এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেবেন। শিক্ষা মন্ত্রণালয় আমাদের বিল্ডিংয়ের জন্য আমাদের লেখাপড়া অনেকটা ব্যাহত হচ্ছে। লক্ষ্মীপুর আইডিয়াল কলেজে আমরা এতক্ষণ সংযুক্ত ছিলাম। আমরা আইডিয়াল কলেজের সম্মানিত অধ্যক্ষ আব্দুর রহমান মহোদয়ের সাথে প্রতিষ্ঠানের বিষয় এবং বর্তমান শিক্ষা ব্যবস্থাকে আধুনিক শিক্ষা ব্যবস্থা রূপান্তরিত করার ক্ষেত্রে আমরা ওনার গুরুত্বপূর্ণ মতামত উনি পেশ করছেন। শিক্ষার্থীদের যে চলমান বিভিন্ন ইস্যু নিয়ে তারা মাঠে চলে আসে, মাঠে না আসি তাদের যে দাবি দাওয়া লিখিতভাবে পেশ করলে শিক্ষা ব্যবস্থা উন্নয়ন হবে বলে আমরা ইতিপূর্বে একাধিক শিক্ষক থেকে জানতে পারছি। এ বিষয়ে আপনার কোনো যুক্তি বা আপনার কোনো মতামত আছে কি না? শিক্ষার্থীরা একটা বড় উদ্দেশ্য নিয়ে মাঠে এসেছিল। তারা তাদের কাজে সফল হয়েছে। এখন আমি আশা করব তারা এখন আবার শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে আসবে, শ্রেণীকক্ষের দিকে ফিরে আসবে। এখন তো আমাদের ডক্টর ইউনূস সাহেব পরিচালিত সরকার ব্যবস্থাপনা আল্লাহর রহমতে ভালোভাবেই চলছে। এটা তাদের বিষয় যেটা ছিল সেটা সফল হয়েছে। এখন তাদের উচিত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা ব্যবস্থায় ফিরে আসা। ধন্যবাদ আব্দুর রহমান মহোদয়, সম্মানিত অধ্যক্ষ লক্ষ্মীপুর আইডিয়াল কলেজ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে গুরুত্বপূর্ণ মতামত দেওয়ার জন্য এবং আমাদের চ্যানেল এসটিভি সংযুক্ত থাকার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।